আজ হলো 24 জানুয়ারি। এখন আমরা লং ড্রাইভে করে যাচ্ছি হলো মন্দারমণিতে। এখন বাজে 6টা 29 আর আমরা এখন যাচ্ছি মন্দারমণির পথে। তো চলো, এখন আমরা বেহালাতেই রয়েছি। সামনে পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নেব, তারপর আমরা আবার যাব। আমরা এখন তারাতলা ফ্লাইওভারটা ক্রস করছি, আর সামনে দেখো বেশ কুয়াশাও রয়েছে আজকে। ওয়েদারটা ভালোই আছে, খুব বেশি ঠান্ডাও নয় আবার গরম তো নেই। তো চলো যাওয়া যাক। আমরা সেকেন্ড ব্রিজে উঠেছি, আর সামনের রাস্তাটা দেখো, বেশ কুয়াশাচ্ছন্ন সকাল, ভালো লাগছে। আমরা এখন আছি কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজায়। আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, আর এটা একদম কোলাঘাটের রাস্তার ধারেই, বেশ সুন্দর পরিবেশটা। ক্রিসমাসের জন্য মনে হয় সাজিয়েছিল জায়গাটা। আমরা এখন চলে এসেছি এক্সপ্রেস খাবার কোলাঘাটে এসে খুব খিদে পেয়ে গেছি। আমরা জন্য ধোসা অর্ডার করে দিয়েছি। একটু দেখিয়ে দিই। কি খাচ্ছ তুমি? এই যে আমার খাবার এসে গেছে, মশলা ধোসা। আমাদের ব্রেকফাস্ট ডান। এইবার আবার আমরা স্টার্ট করেছি, হাইওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। গুগল বলছে আর 2 ঘন্টা 41 মিনিটে আমরা মন্দারমণি পৌঁছবো। Continuing National Highway 116 for 21. এই যে আমরা দাঁড়িয়েছি, একটু চায় খেয়ে খাচ্ছি। এখন একটু চা খাচ্ছি, বাড়ি থেকে চা বানিয়ে আনা হয়েছে, সেটাই এখন খাচ্ছি। আবার এনার্জি একটু গেইন করে আবার চলতে শুরু করি। এই দেখো, চিনতে পারছো আমাদের গাড়িতে কে এসেছে? আমাদের এখন সিট শাফেল হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি, তাই তো? হ্যাঁ এখন আমাদের গাড়িতে চলে এসেছে। হ্যাঁ, এবার আর ওই গাড়িতে কে গেল? ওই গাড়িতে দাদা গেল। দাদা গেল। এবারে হচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায়? বিচ রিসোর্ট। মন্দারমণি। মন্দারমণি। টাটা। চলো দেখতে থাকো, টাটা। এই যে আমরা এখন একটু দাঁড়িয়েছি, আমি এখন চাপ খাচ্ছি। দারুণ খেতে, খুব মিষ্টি, আর বেশ গরম লাগছে, তো ডাবের জলটা খুব ভালো লাগছে। আমরা মোটামুটি হোটেলের কাছাকাছি চলেই এসেছি। আমরা যাচ্ছি, আমাদের হোটেলের নাম রিকার্ডো বিচ রিসোর্ট।
এই যে আমরা হোটেলে এসে গেছি, আর দেখো পিছনেই সমুদ্র। কেমন লাগছে পুপে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার আমরা চেক ইন করবো। আমাদের রুম মোটামুটি দিয়েই দিয়েছে, তো চলো রুমে ঢুকে বাকি কথা আবার পরে হবে। হ্যালো বন্ধুরা, লাস্ট ফার্স্টের আপডেট দিয়েছিলাম হলো ব্রেকফাস্টের জায়গা। তারপর আমরা না খেয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর আমাদের ব্লগ স্টার্ট করার আর অবস্থা হয়নি। তাই এখন আমরা রুমে এসে সেট আপ করে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আস্তে আস্তে আমরা লাঞ্চ করবো, আপনাদের দেখাবো। এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন একটু এই সমুদ্রের ধারেই দাঁড়িয়ে আছি আর কি। আর এই হোটেলের একদম সঙ্গেই সামনে সি বিচ আর কি। এই যে তবে মন্দারমণির সমুদ্র খুবই শান্ত, আর সামনে দেখো ভর্তি লাল কাঁকড়া। ওইখানটায় যদি যাই তখন দেখতে পাবো আরো ভালো করে। এই যে এখন ব্যাডমিন্টন খেলা হচ্ছে, দুই ভাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গুড মর্নিং। আজ 25শে জানুয়ারি। এখন সময় প্রায় ওই সকাল 8টার মতো। আমরা মোটামুটি ঘুম থেকে উঠেই পড়েছি। পুপে যদিও ঘুমোচ্ছে। এবার আমরা একটু চা খাবো। আর চলো তোমাদের যে হোটেলটায় আমরা রয়েছি, রিকার্ডো বিচ রিসোর্ট, তো একটু ঘুরিয়ে দেখাই, বেশ সুন্দর। চলো তোমাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। এইদিকে এরকম ছোট ছোট কটেজ মতন করা রয়েছে, এই কটেজগুলোতেই আমরা রয়েছি। পরপর 3টে কটেজে আমরা 3টে রুম আর কি বুক করা হয়েছে কটেজের। আর সামনেই সমুদ্র, ওই যে ওইখান দিয়ে সিঁড়িতে দিয়ে উঠে গেছে, ওইখানেই ওদের সমুদ্র রয়েছে। যদিও মন্দারমণিতে সেরকম দেখার মতো কিছু নেই, তবুও দুদিনের জন্য রেস্ট নেওয়ার পক্ষে এটা ভীষণ ভালো জায়গা। আমার তো বেশ ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা, শহরের কোলাহল থেকে একটু দূরে, খুবই সুন্দর। আমার বেশ ভালো লেগেছে। এবার চা খাবো, আর এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ওই 8:45 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হবে। তো ব্রেকফাস্ট করে আমরা একটু টুকটাক সাইট সিনে যাওয়ার ইচ্ছা আছে আমাদের আর কি। তো চলো দেখা যাক দিনটা কিভাবে আমরা কাটাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। হ্যালো স্যার। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? আমি সেই প্ল্যানিংটাই করছিলাম। গুগল ম্যাপে আমরা স্টপগুলো অ্যাড করলাম। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ফার্স্টে। কোথায় যাব? গাড়ি নিয়ে ফার্স্টে যাবো হচ্ছে বকুনাতে। আচ্ছা,
মোহনাতে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো কমলেশ্বর শিব টেম্পল, যেটা উড়িষ্যার বর্ডার। আচ্ছা, একটু জোরে বল। মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর আমরা চলে আসবো মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে আমরা লাঞ্চ ফাঞ্চ করে তারপর মিত্র ক্যাফে বলছি, এবার যদি অন্য কোথাও পাই অন্য কোথাও যাবো, মানে কোথাও একটা ভালো জায়গায় লাঞ্চ করবো। আমরা লাঞ্চটা করবো, মাছ ফাছ খাবো, তারপর আমরা চলে যাব নতুন জগন্নাথ মন্দির। মানে পুজো দেওয়ার তো ব্যাপার নেই, সেই জন্য আগে খেয়ে নিচ্ছি। তারপরে ওখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা আশপাশের বিচ গুলো ঘুরে আবার চলে আসবো রিক্সা করে। ঠিক আছে, তাহলে চলো। গুড মর্নিং। গুড মর্নিং। বলো তোমার কেমন লাগছে মন্দারমণি এসে? মন্দারমণি এসে একরকম ভালোই লাগছে, এর আগে কখনো আসিনি তো, ওই জন্য এইটাই প্রথমবার। আর সবাই ফুল ফ্যামিলি চলে এসেছি, 2 ছেলে 2 বৌমা নাতি, আমরা 2 জন সবাই মিলে 2টো গাড়ি করে চলে এসেছি। এবার খুব মানে লং জার্নিও হলো, এটা ওই জন্য খুব ভালো লাগছে। আর আজকে তো দীঘার জগন্নাথ মন্দিরটাও ঘুরতে যাবে। আজকে দীঘা জগন্নাথ মন্দির, অনেক দিনের ইচ্ছে ছিল তোমার চন্দ্রেশ্বর জগন্নাথ মন্দির, মন্দির। হ্যাঁ এগুলো সব একটু ঘুরবো। তাহলে চলো, তোমার স্নান টান হয়ে গেছে তো? হ্যাঁ, আচ্ছা, স্নান টান হয়ে গেছে, চলো এবার রেডি হওয়া যাক। ঠিক আছে। এই যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। দীঘার সঙ্গে আরো কিছুই মোহনা বা আরো কয়েকটা জায়গায় ঘোরবার ইচ্ছা আছে। তো এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ভিউটা বেশ সুন্দর। মন্দারমণি থেকে দীঘা মোটামুটি ওই 52-53 মিনিট দেখাচ্ছে। এই যে এখানে সমুদ্রের ঢেউটা দেখো কত সুন্দর। আমরা যাচ্ছি মোহনার দিকে, ওই সামনে গাড়ি পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, জানুয়ারি মাসে এত গরম। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন মোহনাতে এসে গেছি, খুব ভালো লাগছে। এই যে দেখো পিছনে সমুদ্র।
26th January. So happy Republic Day everyone, and today we will leave Mandarmoni very soon. Now we will check out our resort and then explore some fairs, then wind up and again go back to our home. Thank you. এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন রাস্তায় আছি, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে ভাইয়ের গাড়ি, তারপর আমরা যাচ্ছি কোলাঘাটে লাঞ্চ করব। চলো বাড়ি ফেরা যাক। এই যে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা জায়গায়, আসলে রাস্তায় খুব জ্যাম থাকাতে আমরা ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব, তো সেটা সম্ভব হলো না, অনেক জ্যাম ছিল, খিদেও পেয়ে গেছিল, তাই তার আগেই একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছি, আর এরপর আমরা বাড়ির পথে ফিরবো। তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। চলো টাটা।